আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন একটি সুন্দর দেশ সম্পর্কে জানাতে চলেছি যে জায়গাটি হানিমুন কাপলসদের জন্য খুবই বিখ্যাত একটি জায়গা। এই দেশে এমন অনেক সুন্দর সুন্দর বিচ উপস্থিত আছে যেখানে আপনি কোনো কাপড় ছাড়াই ঘুরতে পারবেন। এই দেশটিকে যদি কুমিরের ঘর বলা হয় তাহলে কিছু ভুল বলা হবে না। এটি সেই দেশ যেখানে থাকে বিশ্বের অন্যতম সবথেকে বড় কচ্ছপ, এবং এই দেশটি সেই সমস্ত দেশগুলির মধ্যে অন্যতম যে দেশটিকে সবথেকে সুরক্ষিত দেশ বলে মনে করা হয়। এখানকার মানুষদের লাইফস্টাইল খুবই অদ্ভুত এবং সুন্দর। বলা হয় আজও এই দেশের অনেক জায়গাতে সমুদ্রের ডাকুদের খাজানা লুকোনো আছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলছি সেশেলস দেশ সম্পর্কে, যেটি একটি আইল্যান্ড কান্ট্রি। তাহলে আর দেরি কিসের, আপনার সিট বেল্ট বেঁধে নিন এবং চলুন শুরু করা যাক একটি সুন্দর দেশের সুন্দর ভ্রমণে। সবার প্রথমে আপনাদের বলে দিই যে সেশেলস দেশটির খোঁজ সবার প্রথমে 1500 শতাব্দীর দিকে ইউরোপবাসীদের দ্বারা করা হয়েছিল। এই দেশটির বিশেষত্ব হলো এটা যে এই আইল্যান্ড নেশনটি ইন্ডিয়ান ওশানে আসলেও কিন্তু তার পরেও এটি আফ্রিকা মহাদ্বীপের একটি অংশ মনে করা হয়। সেশেলসের রাজধানী হলো ভিক্টোরিয়া, যেটি ব্রিটেনের মহারানীর নামে রাখা হয়েছিল। এখানে খুব কমই আপনি মানুষের জমায়েত দেখতে পাবেন। দেশটির জনসংখ্যা প্রায় 1 লক্ষের আশেপাশে, যার মধ্যে প্রায় 10,000 মানুষ ভারতীয়। এছাড়াও কিছু এশিয়ার অন্য দেশের মানুষ এখানে আপনি দেখতে পাবেন। সেশেলসে ফ্রেঞ্চ এবং ইংলিশ ভাষার ব্যবহার বেশ ভালো মাত্রায় দেখা যায়। এছাড়াও সেশেলয়েজ ক্রিয়ল ভাষার ব্যবহার করা হয়। এখানে প্রায় 80%-এরও বেশি মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে থাকেন এবং প্রায় 3%-এর কাছাকাছি মানুষ হিন্দু ধর্মের, এবং এছাড়াও সামান্য কিছু ইসলাম ধর্মের মানুষও রয়েছেন। 1770 সাল থেকে এখানে মানুষ প্রথমে থাকা শুরু করেন, যদিও সেই সময় এটি ফ্রান্সের একটি উপনিবেশ ছিল এবং আফ্রিকার মানুষদের কাজ করানোর জন্য এখানে আনা হয়েছিল। এবং 1814 সালে ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, যেখানে ফ্রান্সের শাসক নেপোলিয়নের হার হয়েছিল, এবং এভাবেই ইংরেজরা ফ্রান্সের থেকে এই আইল্যান্ডটিকে ছিনিয়ে নিয়েছিল এবং এখানেই তারা তাদের রাজত্ব শুরু করেছিল। বহু বছর ইংরেজদের গোলাম হয়ে থাকার পর 1976 সালে এটি ইংরেজদের থেকে স্বাধীন হয়েছিল। আপনাদের বলে দিই যে সেশেলস 115টি আইল্যান্ড নিয়ে গঠিত। এই জায়গার সৌন্দর্য আপনি এটা থেকেই বুঝতে পারবেন যে ব্রিটেনের প্রিন্স উইলিয়াম নিজের স্ত্রীর সাথে এখানে হানিমুনের জন্য এসেছিলেন এবং তাদের এই জায়গাটি ভীষণই পছন্দ হয়েছিল। এছাড়াও এখানে প্রতি বছর বহু কাপলস এখানে ছুটি কাটাতে আসেন। এখানের আবহাওয়াতেই রোমান্সের অনুভূতি আছে। এছাড়াও আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে এখানে ছুটি কাটাতে আসতে পারেন। সেশেলস হতে পারে একটি ছোট দেশ, কিন্তু এখানে তাদের নিজস্ব একটি আর্মিও আছে। বন্ধুরা, আজকের সময় ভারত এবং সেশেলস দেশের সম্পর্ক খুবই শক্তিশালী। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দেশে ঘুরতে গিয়েছিলেন। আপনাদের বলে দিই যে 1979 সালে ভারত এবং সেশেলসের মধ্যে একটা সুন্দর সম্পর্কের সূচনা হয়েছিল। 1986 সালে আলবার্ট এখানে রাষ্ট্রপতি ছিলেন এবং সেই সময় এখানে সেনা দ্বারা হামলাও করা হয়েছিল এবং আলবার্ট ভারতের কাছে সাহায্য চেয়েছিল এবং ভারতবর্ষ তাদের সেনা পাঠিয়ে তাদের সাহায্য করেছিল, এবং তারপর থেকেই ভারত এবং সেশেলসের মধ্যে একটা সুন্দর সম্পর্ক হয়ে আছে এবং ভারতের দ্বারা সেশেলসে অনেক বড় বড় প্রজেক্টও চালানো হচ্ছে। সেশেলসের কোর্টের বিল্ডিংটাও ভারত দ্বারা তৈরি করা হয়েছিল। করোনার মোকাবিলা করার জন্য ভারত থেকে করোনার ভ্যাকসিন পাঠানো হয়েছিল। ভারত দ্বারা একটি সোলার প্ল্যান্টও সেশেলসে লাগানো হয়েছে। 2015 সালে প্রায় 33 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেখানে গিয়েছিল এবং এর ফলে দুটি দেশের মধ্যে অনেক চুক্তি এবং সম্পর্ক অনেক শক্তিশালী হয়। আপনি হয়তো ভাবছেন যে ভারত সেশেলস দেশে কী এমন খুঁজছে, সেখানে তাদেরকে এতটা সাহায্য করার কারণ কি? এই দেশটির কাছে না তো আছে খুব বেশি অর্থ আর না আছে কোনো তেলের ভাণ্ডার। আসলে ভারত মহাসাগরে নিজেদের একটি শক্তিশালী জায়গা করার জন্য ভারত এই দেশে একটি মিলিটারি বেস তৈরি করতে চায়। সেশেলসের জিডিপি প্রায় $1.4 বিলিয়ন আশেপাশে। পার ক্যাপিটা ইনকামের কথা যদি বলা হয় তাহলে সেশেলসের মানুষ এক বছরে প্রায় $13,500 ইনকাম করে থাকে, যেটি একটি ভালো মানের অর্থ। সেশেলসে এডুকেশনের ওপর বেশ ভালো রকম গুরুত্ব দেওয়া হয়। এখানে প্রায় 95%-এরও বেশি মানুষ শিক্ষিত। এখানে মানুষের গড় আয়ু প্রায় 74 বছর। এই দেশের অর্থব্যবস্থা ফিশিং, ট্যুরিস্ট, কোকোনাট, ভ্যানিলা এবং আরও কয়েকটি জিনিসের উপর নির্ভর করে। সাথেই বোর্ড, বিল্ডিং, পেন্টিং, ফার্নিচার, এছাড়া আরও কয়েকটি জিনিসের উপর রয়েছে। আমরা যদি এগ্রিকালচারের কথা বলি তাহলে ডাল, চিনি, সুইট পটেটো, কলা এবং পোলট্রির চাষ এখানে করা হয়ে থাকে। বন্ধুরা, একটা সময় এই জায়গায় অনেক বেশি পরিমাণে কুমির দেখতে পাওয়া যেত এবং এখানে এটিকে ক্রোকোডাইল আইল্যান্ড বলা হয়ে থাকে। আজকে যদিও এখানে এটি খুব কম মাত্রায় দেখা যায়,
কিন্তু হ্যাঁ, কচ্ছপ এখানে আপনি খুব বেশি মাত্রায় দেখতে পাবেন। প্রায় 300 কিলো ওজনের কচ্ছপ এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। সেশেলস একটা সময় সমুদ্র ডাকুদের জন্যও বিখ্যাত ছিল। বলা হয় যে ফ্রেঞ্চ পাইরেট অলিভিয়ার একটা সময় প্রায় $1,60,000,000,000 খাজানা এই দ্বীপে লুকিয়ে রেখেছিল, কিন্তু আজ পর্যন্ত সেই খাজানাকে খুঁজে পাওয়া যায়নি। বন্ধুরা, সেশেলসে এমন কিছু আইল্যান্ড আছে যেখানে আপনি কোনো কাপড় ছাড়াই ঘুরতে পারবেন। এরকম অনেক মহিলাকে আপনি দেখতে পেয়ে যাবেন যারা কোনো কাপড় ছাড়াই এখানে সমুদ্র তটে ঘুরে বেড়াচ্ছেন, এবং কাপলসরা তাদের ভালোবাসার মানুষের সাথে এখানে খোলাখুলিভাবে রোমান্স করছে। যদিও এগুলি এখানের প্রাইভেট বিচেই অ্যালাউ আছে। এই দেশটিকে খুবই সুরক্ষিত দেশ বলেও মনে করা হয়। এখানে কোনো ট্যুরিস্টের সাথে খারাপ ব্যবহার করা হয় না, কারণ এখানে মানুষরা অন্য দেশের বা অন্য কালচারের মানুষদের সাথে মেলামেশা করতে খুবই পছন্দ করেন, তাই তাদের সাথে খুব সহজেই তারা মিশে যেতে পারেন। এই দেশের এমনও কিছু আইল্যান্ড আছে যেখানে কোনো গাড়ি চলাচল নেই। হ্যাঁ বন্ধুরা, আপনি পায়ে হেঁটে বা কোনো সাইকেল ভাড়া করে সেই আইল্যান্ডগুলিতে ঘুরতে পারেন। সেশেলসের বিচ থেকে সানসেট এবং সানরাইজের দৃশ্য খুবই সুন্দর। নীল সমুদ্রের পাশে পরিষ্কার আকাশের নিচে নিজের পার্টনারের সাথে হাতে হাত রেখে প্রকৃতির এই সৌন্দর্যকে উপভোগ করা এক আলাদাই অনুভূতি। এখানের খাবারগুলিও খুবই আকর্ষণীয় হয়ে থাকে। এখানে ব্রেড ফুডকে খুবই মজার সাথে খাওয়া হয়ে থাকে। এটিকে বাইরে থেকে দেখলে একটি ছোট কাঁঠালের মতো লাগে, কিন্তু এর স্বাদ সত্যিই দুর্দান্ত। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের সি ফুড পাওয়া যায়। এখানে সারা বছরই বিভিন্ন ফেস্টিভ্যাল এবং ইভেন্টের আয়োজন করা হয়ে থাকে, এবং এখানকার মানুষরা খুবই আনন্দ করে থাকেন। 1 লাখের জনসংখ্যার এই দেশটিতে প্রতি বছর লক্ষ লক্ষ ট্যুরিস্ট এখানে ঘুরতে আসেন। এই দেশটিতে খুবই সুন্দর সুন্দর হোটেল রয়েছে, এবং তার থেকেও সুন্দর এখানের এই বিচগুলি, যা পর্যটকদের সবথেকে বেশি আকর্ষণ করে থাকে। আর এখানের একটি অন্যতম সুন্দর আইল্যান্ড হলো মাহি আইল্যান্ড। এখানে সুন্দর সমুদ্রতট ছাড়াও গুহা, ওয়াটারফলস, পাহাড় এবং সবুজময় জঙ্গল এই সৌন্দর্যকে অনেকখানি বাড়িয়ে তোলে। এই আইল্যান্ডে অনেক সুন্দর সুন্দর মন্দিরও আপনি দেখতে পেয়ে যাবেন। এরপরে আপনি যদি বার্ডসকে ভালোবাসেন তাহলে এখানে বার্ডস আইল্যান্ডে অবশ্যই যাবেন। পাখির সাথে সাথে অনেক অ্যাডভেঞ্চারের মজাও এখানে আপনি নিতে পারবেন। আপনাদের বলে দিই যে ইন্ডিয়ানদের সেশেলসে যাওয়ার জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না, এবং আপনি যদি একা সেশেলসে ঘুরতে যেতে চান তাহলে আপনার 6 থেকে 8 দিন ঘুরতে প্রায় 1,20,000 টাকার আশেপাশে খরচ হতে পারে। এই দেশটির কারেন্সি হলো সেশোলাইস রুপি, এবং এখানের অন রুপি ভারতের প্রায় 6 রুপির আশেপাশে এবং বাংলাদেশের প্রায় 8 বাংলাদেশি টাকার সমান। বন্ধুরা, সব মিলিয়ে সেশেলস এমনই একটি দেশ যেখানে সৌন্দর্য আপনাকে পাগল করে তুলবে। এই দেশটি সম্পর্কে আপনি কি মনে করেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি সেশেলসে গিয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।